এবার আসছে সেই মহেন্দ্র খান, যে সময়টার জন্য আমরা বসে আছি। এওয়ান বাজার পাবলিক লিমিটেড কোম্পানির কর্ণধার, আমাদের সবার কান্ডারি, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে অবকাঠামো ভীষণ সম্পর্কে আলোকপাত করবেন, যিনি আমাদের আজকে এই ওয়ান বাজার পাবলিক লিমিটেডের ম্যাগনেটিক ইনফরমেশনগুলো আমাদেরকে আজকে জানাবেন, পাশাপাশি আমাদের কিছু এক্সক্লুসিভ সাজেশন দেবেন। ঠিক এমনই একটি ব্যক্তিত্ব আমাদের এই 100 জন ডিরেক্টরের একমাত্র কান্ডারি, আমাদের ওয়ান বাজার পাবলিক লিমিটেডের কর্ণধার যারা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, তাকে বিনীত অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য। দেওয়ান বাজার কর্তৃক আয়োজিত ভাইরাস প্রতিরোধক লবঙ্গ চায়ের ভূমিকা শীর্ষক আলোচনা ওই অনুষ্ঠানের উপস্থিত দেওয়ান বাজারের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আমার প্রান্তীয় সহযোদ্ধাগণ, বিশেষ করে যারা আজকে প্রোগ্রামের সার্বিকভাবে সময় দিয়ে প্রোগ্রামটিকে সাকসেস করার জন্য উপস্থিত হয়েছেন এবং অন্যান্য উপস্থিতি সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা সারাদিন প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের মাইন্ড সেটআপটা একটু দুর্বল হতেই পারে, যার কারণে আমার সালামের অ্যান্সারটাও আসলে ওইভাবে পাই না। এই জন্য আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। অডিয়েন্স, আমরা এখানে যারা আছি শত মায়ের শত সন্তানের একটি মিলন মেলার আজকে আয়োজন করা হয়েছে। যদি ঈদ পুনর্মিলনী, আসলে আমাদের শত মায়ের শত সন্তানের একটা মিলন মেলার আয়োজনই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা আজকে অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেওয়ান বাজারের ভীষণ লক্ষ্য উদ্দেশ্য, শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম পরিকল্পনা, বিভিন্ন বিষয় আমরা অল্প সময়ে শেষ করবো ইনশাল্লাহ। প্রিয় অডিয়েন্স, আপনারা এখানে যারা আছেন, আমার জানা মতে একটি প্রতিষ্ঠান সফল করার জন্য, বড় একটি বিপ্লব সাধন করার জন্য, বড় একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য যে যোগ্যতা দরকার, যে মানসিকতা দরকার, যে আন্তরিকতা দরকার, যে মাইন্ড পাওয়ার দরকার, যে ইচ্ছা শক্তি দরকার, আমার বিশ্বাস তার সবগুলো আপনাদের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মানুষের জন্মগত অধিকার। স্বপ্ন মানুষকে দেখতেই হবে, স্বপ্ন ছাড়া কোনো মানুষ পৃথিবীতে বাঁচতে পারবে না। কারণ আপনাকে সুন্দর লাইফ লিড করতে হলে আপনাকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এই 5টি জীবনে যদি আপনি সুন্দরভাবে লাইফ লিড করতে চান, তাহলে 3টা অ্যাসেট আপনার খুব প্রয়োজন। নাম্বার 1 অর্থ, নাম্বার 2 সম্মান, নাম্বার 3 ক্যারিয়ার। এই 3টা জিনিস যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ থাকে, দেন আপনি সাকসেস ম্যান, আপনি সাকসেসফুল এবং মানুষ, সফল মানুষ, আপনি সুন্দর লাইফ লিড করছেন, এটা বিশ্বাস করতেই হবে। যদি এই 3টা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অথবা প্রয়োজনীয় পরিমাণ থাকে। অর্থ, সৃষ্টিকর্তা এমনভাবে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই মানুষ তার সুন্দর লাইফ লিড করার জন্য, বেঁচে থাকার জন্য অর্থ উপার্জনের কোনো বিকল্প নেই। এই অর্থ আপনার প্রয়োজন, আমাদের সকলের অর্থ প্রয়োজন। অর্থ আমার কাছে, আপনার কাছে না থাকলে, আমাদের কাছে না থাকলে, আমাদের যখন দেহের মধ্যে ব্লাডের ঘাটতি হয়,
তখন কিন্তু শরীর দুর্বল হয়ে যায়। তখন আপনার সুন্দর দেহ, সুন্দর সার্টিফিকেট, অবয়ব গঠন সবকিছু মনে হয় যেন পৃথিবী আপনার কাছে খুব সংশ্লিষ্ট হয়ে আসছে, যদি আপনার ব্লাড আপনার শরীরে না থাকে। সো আপনার সুন্দর লাইফ লিড করার জন্য অর্থ ঠিক এমন একটি হাতিয়ার। এইটা যদি আপনার পকেটে না থাকে, এটা যদি আপনার কাছে না থাকে, এটা যদি আপনার তত্ত্বাবধানে না থাকে, তাহলে আপনার জীবনটা একদম সংশ্লিষ্ট হয়ে যাবে। সবকিছু দেখবেন যে নিথর হয়ে যাচ্ছে, আপনার সবাই আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আপনার সম্মান, আপনার অন্যান্য অপরচুনিটিগুলো আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাচ্ছে। সো অর্থ আপনার দরকার। যদিও ইংরেজরা বলে মানি ইজ দ্য সেকেন্ড গড, বা কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা প্রমাণ পাই। অডিয়েন্স, আমরা ইংরেজরা একটা উক্তি জানি, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি বলোটেড। কপালের লিখন যায় না খণ্ডন, কপালের লিখন যায় না খণ্ডন। এই কথাটা আসলে সত্য না। অর্থ উপার্জন, সম্মান অর্জন, ক্যারিয়ার অর্জন, এই তিনটি আমাদেরকে এই অ্যাচিভমেন্টগুলো তৈরি করতে হবে। আজকে যারা খেলাধুলায় এক্সপার্ট, ইতিহাসের পাতার দিকে তাকালে যেমন ম্যারাডোনা, পেলে, রোনালদো, সচিন টেন্ডুলকার, এটা কিন্তু পার্সোনালি ক্যারিয়ারটা তৈরি করতে তাদের অনেক সময় লাগছে, একদিনে হয় নাই। যারা রাজনীতিতে ক্যারিয়ার করছেন, রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, বিভিন্ন এমপি হয়েছেন, ক্যারিয়ারটা কিন্তু একদিনের কোনো সম্পদ নয়। আবার অনেকের প্রচুর অর্থ আছে, ক্যারিয়ার আছে, সম্মানের ঘাটতি আছে। সো আমরা A1 বাজার আপনার সম্মান, ক্যারিয়ার এবং অর্থনৈতিক জায়গাটাকে শক্তিশালী করে দেওয়ার জন্য আমাদের ভীষণ কিছু কথা আছে। কিভাবে এই তিনটা অ্যাসেট আপনার জীবনের সাথে, আপনার ভবিষ্যতের জন্য, আপনার জন্য আমরা A1 বাজারের পক্ষ থেকে উপহার দিব, সেখানে আমরা বলব। অডিয়েন্স, আমরা A1 বাজারের পতাকা তলে এসে ডিরেক্টর হয়ে 1000 শেয়ারের মালিক হয়েছে। এই 1000 শেয়ার আপনার নামে একটা কাগজে লেখা আছে, আর্টিকেল মেমোরেন্ডাম। এটা কিন্তু সফলতার মূল হাতিয়ার নয়। আপনার জায়গা যেখানেই হোক, আপনার যোগ্যতা যাই থাকুক, আপনার পরিচয় হচ্ছে আপনি একজন মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আপনি চাইলে সব কিছু করতে পারেন। আপনি চাইলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে তারপর পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনার অধিকার। এটা যদি না হতো তাহলে সৃষ্টিকর্তা কখনোই কোরআন শরীফের সূরা রাদের 13 নম্বর আয়াতের কথা বলতো না, মানুষ নিজের ভাগ্যের নির্মাতা। মানুষ নিজের ভাগ্যের নির্মাতা। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি ওই সমস্ত জাতির ভাগ্যের উন্নয়ন করি না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটায়। একটু আগে যে উক্তিটা বললাম, প্রবাদ বাক্য, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি বুলেটেড, অর্থাৎ ভাগ্য পরিবর্তন হয় না। তাহলে এটা কি কোরআনের আয়াতের সাথে কিন্তু সাংঘর্ষিক। সব প্রবাদ বাক্য, সব উক্তি কিন্তু উক্তি নয়। এই জন্য ভাগ্যের পরিবর্তন কিভাবে ঘটাবে? সৃষ্টিকর্তা বলছেন 5টা বিষয় ফিক্সড, একদম লেখা হয়ে গেছে আমাদের। কোথায় জন্মাবেন, কখন মৃত্যুবরণ করবেন। 3, কি খাবেন, অর্থাৎ আপনার রিজিক কোথায় কি আছে, এটা ফিক্সড। 4, আপনি কতটুকু সম্পদের মালিক হবেন, অর্থাৎ আপনার অ্যাসেট কতটুকু হবে। অ্যান্ড লাস্ট ওয়ান 5, আপনার কার সাথে কার জীবন সঙ্গী হবে। এই 5টি বিষয় ফিক্সড করে দেওয়া আছে। এখানে আফসোস করার কোনো প্রয়োজন নেই, আবার আফসোসের প্রয়োজনও আছে।
কারণ সৃষ্টিকর্তা বলছেন হ্যাঁ, মানুষ জাতি চাইলে তারা তাদের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে এবং ফিক্স। যেহেতু সৃষ্টিকর্তা বলছেন ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, সো ভাগ্যে লেখা আছে, এটা আপনাকে পরিবর্তন করতেও পারে আপনার কর্ম দিয়ে, আপনার চেতনা দিয়ে, আপনার সার্বিক জীবনের বৈশিষ্ট্য দিয়ে। যেমন কিছুদিন আগে ভারতে এক গণকের কাছে একজন গিয়েছিলেন হাত দেখাতে। কারণ ভারত মহাদেশে ভারতের মানুষরা ওনারা হাত দেখার উপরে এই বিষয়টা অনেকে বিশ্বাস করে, বিলিভ করে। হ্যাঁ, হাতের রেখাটা 90% ভারতবাসীরা বিলিভ করে যে মনে হয় এটা ওকে। এক গণকের কাছে একজন বুজুর্গ ব্যক্তি, অন্য ধর্মের, বৌদ্ধ ধর্ম সম্ভবত, প্রতিবেদনে আসছিলেন, হাত দেখাতে গেছেন, বলছে যে আপনার মৃত্যু খুব নিকটে, উইদিন শর্ট টাইমে আপনার মৃত্যু লেখা আছে, এবং জায়গাটার নামও তিনি বলে দিয়েছেন অনেক জায়গায় আপনার মৃত্যু হবে। তারপরে অর্থাৎ বলছে আপনার মৃত্যু হবে কাশীতে। এটা কিন্তু ভারতের একটা ঐতিহাসিক পরিচিত জায়গা, আপনি জানেন। যুক্ত ব্যক্তি আর কাশীতে আর থাকলেন না, উনি যদি কাশীতে যেহেতু মৃত্যু হবে বলছেন, উনি অন্য প্রদেশে চলে গেলেন। আমি কাশীতেই থাকবো না, কিভাবে কাশীতে মৃত্যু হয় এটা আমি দেখবো। তারপরে তিনি অন্য প্রদেশে যাওয়ার পরে কোনো একটি দুর্ঘটনায় খুনির আসামি হয়ে গেছে। খুনির আসামি হয়ে যাওয়ার পরে তার নামে মামলা হয়েছে এবং সাক্ষী শপথের পরে ফাঁসির রায় হয়েছে। ফাঁসির রায়তে জজ সাহেব যখন তার রায় দিয়েছে এবং ফাঁসি কার্যকারী করার পূর্বে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার সর্বশেষ ইচ্ছা কি। মৃত্যুর আগে তো ফাঁসির রায় হয়ে গেলে জিজ্ঞাসা করে, সর্বশেষ ইচ্ছা পূরণ করে জল্লাদরা জানেন। বলছে হ্যাঁ, আমার সর্বশেষ ইচ্ছা হচ্ছে আমি ওই গণকের সাথে একটু সাক্ষাৎ করব। যেমন মৃত্যু হওয়ার কথা ছিল কাশিতে, এখন হচ্ছে ফাঁসিতে। কারণ হ্যাঁ, তা গণক সাহেবের কাছে নিয়ে আসলেন প্রশাসনের লোকজন যে আপনার সাথে কথা বলবে। তখন বললেন যে আপনি তো আমার হাত থেকে বলেছিলেন কাশিতে মৃত্যু হবে, আমি আমার আত্মীয় স্বজন সহ সব কাশি থেকে জমি জমা বিক্রি করে কোন জায়গায় চলে আসছে, এখন আমার মৃত্যু হচ্ছে ফাঁসিতে, তা আপনার কথা কেন এই কথা বললেন। তখন গণকের আবার হাত ধরছে, দেখি কি সমস্যা। হাত দেখে যে আসলে ওনার আগে কাশিতে মৃত্যু হওয়ার কথা ছিল, পরে কর্মদোষে ওটা চেঞ্জ হয়ে ফাঁসিতে মৃত্যু হচ্ছে কর্মের কারণে। ঠিক আছে, যে তার কর্মদোষে, কর্মের কারণে তার ভাগ্য চেঞ্জ হয়ে গেছে, পরে তার ফাঁসিতে মৃত্যু হয়েছে। আসলে আমরা যারা ডিরেক্টর হিসেবে এখানে আছি, ডিরেক্টর হলেই যে আমরা সাকসেস হব, সফলতার স্বর্ণ মঞ্জিলে পৌঁছে যাব, এই ধরনের কোনো ওই আমাদের উপর কিন্তু নেই। এই ধরনের কোনো খেলাফুতু আমরা পাইনি, আর এই ধরনের কোনো আর্টিকেল বিভিন্ন লেখাই নেই যে আপনি আর্টিকেল মানে নাম থাকলেই আপনি গোল দিবেন। আপনাদেরকে নির্দিষ্ট একটি নিয়মে এবং সুন্দর একটা সিস্টেমে পরিকল্পিতভাবে যদি আমরা এই প্রতিষ্ঠানটার পরিচালনা না করি, তাহলে আমরা সাকসেস হতে পারবো না। যেমন আমরা প্রথমে আমাদের যে মেমোরিতে যে চিন্তাগুলো করি, যে পরিকল্পনাগুলো করি, প্রত্যেকটা মানুষ স্বপ্ন যখনই দেখে, এই স্বপ্নগুলো কিন্তু তার মেমোরিতে সেট করে যে আমি 1 কোটি টাকার মালিক হতে চাই, আমি 5টা বাড়ি করব, আমি এমপি হব, আমি লন্ডনে যাব, আমি বিভিন্ন কান্ট্রিতে ঘুরবো, আমি পৃথিবীর সবাইকে সন্তুষ্ট করব, আমি একটা ফাউন্ডেশন করব, ইত্যাদি ইত্যাদি। এই স্বপ্নগুলো দেখার পরে সে একটা পরিকল্পনা করে। ফার্স্ট কী হলো, আমরা স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখার পরে সেই স্বপ্ন অনুযায়ী একটা পরিকল্পনা করে যে আমি কিভাবে এই
এই স্বপ্নগুলো বাস্তবায়ন করবে, টেবিলে পরিকল্পনা করে। পরিকল্পনা করার পরে অ্যাকশন প্ল্যানে যায়, থার্ড অপশন। ফার্স্ট ড্রিম সেট আপ, সেকেন্ড পরিকল্পনা, থার্ড অ্যাকশন প্ল্যান। আপনার টেবিলে যত প্ল্যানই করেন, আপনি সৌদি আরব যাওয়ার জন্য টিকিট কাটছেন, সবই করছেন, সব পরিকল্পনা আপনার রেডি, কিন্তু বিমান যখন ফ্লাইট করবে তখন আপনি অ্যাটেন্ড হন না, তাহলে কিন্তু আপনি সৌদি আরব যেতে পারলেন না। আপনার পরিকল্পনা সুন্দর ছিল, কিন্তু আপনি অ্যাকশন প্ল্যানে যান না। সো আপনাকে সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করার পরে আপনাকে অ্যাকশন প্ল্যানে মুভ করতে হবে। অ্যাকশন প্ল্যান এই জায়গাটা খুব কণ্ঠকাকীর্ণ, কাটা বিছানো। এই জায়গাটা এসে সবাই হেরে যায়, এই জায়গাটা এসে অধিকাংশ মানুষ হেরে যায়, এই জায়গাটা এসে অনেক কবি নীরব হয়ে যায়। কারণ কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করার পরেই আপনার সিংহাসন, আপনার বিজয়ের আসন, আপনার লক্ষ্যের সেই মূল ডেস্টিনেশন, আপনার বিজয়ের পতাকা। এখন এই কণ্ঠকাকীর্ণ পথের সিস্টেমটা কি, এটা কিভাবে ওভারকাম করতে হবে, এই উত্তাল সমুদ্রে কিভাবে আপনাকে পাড়ি দিতে হবে, যদি সাঁতরায় পাড়ি দিবেন, না বিমানে যাবেন, না নৌকায়, না হেঁটে, কিভাবে? কারণ আপনার সামনে একটা সমুদ্র আছে, এই সমুদ্র পাড়ি দিলে আপনি সাকসেস, পৃথিবীর সবচেয়ে সফল ম্যান হিসাবে ইতিহাসের পাতায় আপনার নাম লেখা হবে। সো তাহলে আপনি কিভাবে পাড়ি দিবেন নদীকে, সমুদ্র বা এই কণ্ঠকাকীর্ণ পথ? টমাস আলভা এডিসন যখন ছোট্ট বয়সে স্কুলে যেতেন, স্কুলে পড়া পারতেন না, জানেন না আপনারা, স্কুলে ঠিক মতো পড়া দিতেন না, ওনার পড়া ঠিক মতো মনেও থাকতো না, দুষ্টু পরিস্থিতি ছিলেন। শিক্ষকরা অস্থির হয়ে ওনাকে স্কুল থেকে বিদায় দিয়েছেন এবং সাথে একটা চিঠি দিয়েছেন যে তোমার মায়ের কাছে একটু দিতে হবে। টমাস আলভা এডিসন চিঠিটি নিয়ে তার মায়ের কাছে দেওয়ার পরে চিঠিটি মা পড়ছে আর মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তখন টমাস আলভা এডিসন মাকে জিজ্ঞাসা করছে, মা কি হয়েছে, চিঠিতে কি লেখছে আমার শিক্ষক? তখন মা তাকে বলছে, তুমি অনেক ব্রিলিয়ান, তুমি অনেক জ্ঞানী, তুমি অনেক জিনিয়াস, তোমার পড়ানোর যোগ্যতা শিক্ষকদের নেই। সেই কথাগুলো চিঠিতে লিখছে। এটা পড়ে আমি আনন্দে আমার চোখ দিয়ে পানি অঝরে পড়ছে। তারপর টমাস আলভা এডিসনকে তার মায়ের পরিচর্যায় বাসায় তার জীবন শুরু হলো। এরপর তাকে দীর্ঘ অনেক বছর সাধনা করে আমাদের যে লাইটের বাল্বের যে আলো আমরা আলোকিত হয়েছি, এটা টমাস আলভা এডিসনের আবিষ্কার। এটা আবিষ্কার করতে তিনি 999 বার ব্যর্থ হয়েছেন। এই কণ্ঠকাকীর্ণ পথ এটা পাড়ি দিতে যেয়ে তিনি 999 বার ব্যর্থ হয়েছেন এবং তাকে অনেক মানুষ পাগল বলছে। প্রজাপতি ওরে তিনটার এক বন্ধুকে বিভিন্ন পোকামাকড় গোলায় খাইয়ে দিয়েছে যে না, এটা খাইলে মনে হয় প্রজাপতির মতো সে উঠতে পারবে। দিস ইজ কল্ড টমাস আলভা এডিসন। সেই টমাস আলভা এডিসন ইতিহাস সৃষ্টি করেছে। এই টমাস আলভা এডিসন মায়ের পরিচর্যায় শুধু পজিটিভ দৃষ্টিভঙ্গির কারণে, মেসেজটা হচ্ছে তার মায়ের একটি পজিটিভ দৃষ্টিভঙ্গির কারণে আজ টমাস আলভা এডিসন হয়েছে, ইতিহাস হয়েছে, ইতিহাস সৃষ্টি করেছে। যিনি মারা যেদিন মৃত্যুবরণ করেন আমেরিকার মতন একটি কান্ট্রিতে, তার স্মরণে কয়েকদিনের বিদ্যুৎ অফ রাখা হয়েছিল। তারপরে টমাস আলভা এডিসনের মা যখন ইন্তেকাল করেন, তখন ওই লোকারে টমাস আলভা এডিসনের ওই চিঠিটা আমার হাতে পায়। তখন চিঠি পড়ছে,
আর থমাস আলভা এডিসনের চোখ অজরে পানি করছে। চিঠিতে লেখা আছে আপনার ছেলে একটি বুদ্ধি প্রতিবন্ধী, তার মতন এই ধরনের কোনো স্টুডেন্ট আমাদের স্কুলে পড়ানো সম্ভব না। এই জন্য আমরা তাকে স্কুল থেকে বিদায় দিয়েছি। এটা আপনার অন্য কোথাও তার ব্যবস্থা করুন। অর্থাৎ এই কথাটি পড়ার পরে থমাস আলভা অঝরে কাঁদছে। চিঠিতে লেখা আছে যে দেশটি তার আম্মা, তার মা কিন্তু আসলে তাকে ওইগুলো তার সামনে শো করি নাই, ওগুলো তাকে শোনার নাই। শুনেছেন পজিটিভ কথা, ওই পজিটিভ কথাটি তার মাঝে এমন পার তৈরি হয়েছে আসলেই আমি তাহলে জেনে আসি, হয়তো মা বলছে আমি বিলিয়ান, সো এটাকে তিনি প্রুভ করেছেন। এই এই পজিটিভ উক্তিটাই তার জীবন চেঞ্জ করে দিয়েছে। যে কারণে আমরা কথাটি বললাম, প্রিয় অডিয়েন্স, আমরা যারা ডিরেক্টর, আমরা অনেকে এখানে আছি, আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গির অনেক অভাব আছে। পৃথিবীতে পজিটিভ দৃষ্টিভঙ্গির মানুষ ছাড়া কেউ সাকসেস হতে পারে না, কেউ পারে না, পূর্বেও পারে না, এখনো পারে না, ভবিষ্যতে পারবে না। আমাদের অনেকেই ছোটখাটো বিষয়ে অনেক সময় খুব আপসেট হয়ে পড়ি, খুব আপসেট হয়ে পড়ি। আমরা বিভিন্ন বিষয়ে অনেক সময় ভেঙে পড়ি, আমরা অনেক সময় দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় আমরা। এগুলো সফলতার কোনো ইঙ্গিত নয়। আপনারা ইতিহাসের ব্যাপারে আপনাদের সকলের জানা আছে, স্যাক্রিফাইস অ্যান্ড সার্ভিস, এই দুইটা গুণাবলী যদি আমাদের মাঝে আমরা তৈরি করতে পারি তাহলে সফলতার পিছনে আমাদের কোনো ছোড়ার প্রয়োজন নেই, সফলতায় আমাদের পিছনে ছুটবে। পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কোনটি বলতে পারবেন? ব্রিটেন। আর আমাদের এশিয়া মহাদেশের ভারত। এই ভারতের বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনার জীবনী সম্পর্কে আপনাদের সবার জানা আছে। ইনি কোন যোগ্যতার বলে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন বলতে পারবেন? ভাই, শুধু একটি যোগ্যতার কারণে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। অনলি একটি কোয়ালিটি যদি আপনারা মেনটেন করেন, একটি কোয়ালিটি যেটা রাসূলের হাদিসের মধ্যে আছে, সালামের বিনিময়ে সম্মান, সেবার বিনিময়ে নেতৃত্ব, আর তাকওয়ার বিনিময়ে সম্মান, তাকওয়ার বিনিময়ে সম্মান, সেবার বিনিময়ে নেতৃত্ব। এই যে সেবার বিনিময়ে নেতৃত্ব, এটা কার উক্তি? এই উক্তিটা কিন্তু তিনি উল্লেখ করেন নাই যেটা মুসলিম হতে হবে অথবা অমুসলিম হতে হবে, এটা আপনাকে মানুষ হলেই হবে। সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ হিসাবে যদি আপনার মধ্যে সেবার এই গুণাবলীটা থাকে তাহলে আপনি টোটাল নেতৃত্ব, টোটাল সফলতা আপনার হাতে চলে আসবে, যেটা নরেন্দ্র মোদী করে দেখিয়ে দিয়েছে। উনি শুধু সেবার কারণে, যার যখন যে সেবা দেওয়া দরকার, উনি চায়ের দোকানে ছিলেন, উনি পত্রিকা হকারি করছেন, এবং ওনার সবচেয়ে বড় গুণাবলী ছিল উনি একজন সেবক ছিলেন। উনি একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। এই সেবক এবং কর্মীর দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে নেতৃত্ব, সফলতা আমাদের শুধু সময়ের ব্যবধান। আমরা আমাদের যারা ডিরেক্টর, যাদেরকে এখানে নিয়ে আসছি, আমরা কয়েকদিন দেখছি যে অনেকেই অনেক ভালো, অনেক আন্তরিক। আপনার পকেটের টাকা দিয়ে আপনি তাকে সার্ভিস দিচ্ছেন, দিস ইজ কল সেবা। আপনার সময় দিয়ে আপনি তাকে সার্ভিস দিচ্ছেন, দিস ইজ কল সেবা। আপনার মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে আপনি তাকে সাকসেস করছেন, দিস ইজ কল সেবা। টোটালটাই সার্ভিস। যদিও মাঝে মধ্যে আমরা অনেক সময় অনেক ছোটোখাটো বিষয় নিয়ে অনেক কথা আজকেও হয়েছে, কিন্তু
আজকেও আপনাদের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়েছে। ঈদ কুরবানি অনুষ্ঠানে আমরা মিলন মেলায়, শত মায়ের শত সন্তানের মিলন মেলায় আমরা এখানে একটা দীপ্ত শপথ নিয়ে, একটা পরিকল্পনা নিয়ে আমরা ঘরে ফিরতে চাই। আমাদের লাইফ তো একটাই, আবার কি পৃথিবীতে ফিরে আসবো? টাইম ইজ দ্য পার্ট অফ লাইফ। সময় হচ্ছে জীবনের অংশ। আজকে 3টা থেকে টু লাস্ট টাইম, সর্বশেষ সময় পর্যন্ত যে আমরা টাইমটা কুরবানি করলাম, স্যাক্রিফাইস করলাম, এটা কি আর কখনো ফিরে আসবে? তাহলে আজকের প্রোগ্রাম থেকে তো আমাদের একটা অ্যাচিভমেন্ট লাগবে। এখান থেকে একটা রেজাল্ট আমাদের তৈরি করতে হবে। এখান থেকে একটা মেসেজ জাতির উদ্দেশ্যে আমাদেরকে প্রদান করতে হবে। এই সময়টি যেন আপনাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময় হিসেবে অতিবাহিত হয়। ইতিহাসের পাতায় যেন সবচেয়ে ইম্পর্টেন্ট সময় আজকে আপনাদের এটা। এখান থেকে আপনার অ্যাচিভমেন্ট, আপনার সিস্টেম, প্ল্যান, পরিকল্পনা সব কিছু যেটা অ্যাচিভ করে যাবেন, এটাই যেন আপনার জীবনের লাইফ টাইম আপ টু ডেট মৃত্যু পর্যন্ত আমরা যেন এই সুন্দর পরিকল্পনা অনুযায়ী আমাদের এই আজকের আমাদের আজকের যে মূল অ্যাচিভমেন্ট, এই অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমরা সাকসেস হতে পারবো। পরিকল্পনা অনেকেই করবেন, সামনে আরো করা হবে। মূলত আজকের আলোচনা আমাদের কয়েকটা পার্টে আমি করতে চেয়েছিলাম। সময় যেভাবে আছে, আমাদের হয়তো বেশি টাইম আর পাচ্ছি না। এখানে কয়েকটা শিডিউল আছে। আমরা কোম্পানির পক্ষ থেকে মিড টার্ম, লং টার্ম এবং শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম, এই মেয়াদ 3টা সিস্টেমে আমরা পরিকল্পনা করেছি। তার মধ্যে 100 দিনের একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আগামী 25 তারিখ থেকে কাউন্টডাউন শুরু হবে। সেটার উপর আমরা কথা বলবো যে 100 দিনের মধ্যে আমরা কী করব। এবং আমাদের 100 দিনের কিছু অফার আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় অডিয়েন্স, আমরা আজকে শুধু আপনাদের এখানে যারা আছেন সবাই কোয়ালিটি সম্পন্ন, প্রত্যেকেরই যোগ্যতা আছে। এই প্রতিষ্ঠানটা আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের নেতৃত্বেই আমরা 19 জন নিয়ে আর্টিকেল মেমোরেন্ডাম সাবমিট করতে চেয়েছিলাম। পর্যায়ক্রমে 40, তারপরে 100। সো আমাদের একটা টার্গেট সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 100 জন ডিরেক্টরের নেতৃত্বে 100 দিন কর্মসূচি শেষ করে 100টা প্রোডাক্ট দিয়ে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে। কারণ আপনাকে কখন কোন বিজনেসের সিদ্ধান্ত নিতে হবে, এই ডিসিশন ক্যাপাসিটি যদি আপনার না থাকে, তাহলে আপনি বিজনেসে আগাতে পারবেন না। আপনি যদি গরমকালে কম্বল বিক্রি করেন, চলবে? আবার শীতকালে যদি পাতলা কাঁথা বিক্রি করেন, ওটাও খুব একটা চলবে না। মানে আসলে আপনাকে কথা সিদ্ধান্ত নিতে হবে অ্যাকর্ডিং টু সিচুয়েশন। বর্তমান পৃথিবীতে কোন সিস্টেমের উপর এখন মানুষ ধাবিত হচ্ছে? এখন হচ্ছে ই কমার্সের যুগ, অনলাইনের যুগ। আপনি প্রতিদিন আমাদের এখন যে লেনদেনগুলো হয়, যে বিজনেসগুলো হয়, টোটাল ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে প্রায় 50% অনলাইন ই কমার্সের উপরে চলছে। বাংলাদেশে আগে 1-2% ছিল, এখন আমাদের সিটিগুলোতে প্রায় 17-18% অনলাইনের সাথে সম্পৃক্ত, ই কমার্সের সাথে সম্পৃক্ত করছে। যেমন একসময় কবিরা বলছে যে পৃথিবী হাতের মুঠোয় চলে আসবে, যেটাতে এখন আমাদের প্র্যাকটিক্যালি প্রমাণ পেয়েছি। আজ থেকে 30 বছর আগে যে কি কল্পনা করেছেন যে আমরা মোবাইল ছাড়া, আমরা মোবাইল ছাড়া যুগ অতিবাহিত করেছি, কিন্তু এখন কি আমরা একদিন মোবাইল ছাড়া চলতে পারবো? একদিনও পারবো না। এটা কিন্তু যুগের পরিবর্তন। এখন একটি মোবাইলের মধ্যেই প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। শুধু একটি মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন 1300-1400 কোটি টাকা লেনদেন হয়। আপনার টাকা ক্যাশ করার জন্য ব্যাংকে যে সিরিয়াল দিতে হচ্ছে না,
আপনার কাছে একটা এটিএম কার্ড থাকলে আপনি আপনার রাস্তার ধারে আপনার বাসার পাশে আপনি 5 কোটি টাকা বের করছেন। এখন ঘরে বসে কেনাকাটা শুরু হয়েছে। আগামী কিছুদিন পরে দেখবেন সবাই একটা সবজির দোকানে সবজিও আর কিনতে যাবে না। আপনার লাল শাক, পালং শাক, কচু শাক, আলু, পটল যাই দরকার আপনি কিন্তু সেন্ড করবেন, আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে। সেই যুগ এখন সামনে আসছে। আপনি একটা বই কিনবেন, এর জন্য বাংলা বাজার, নীলক্ষেত যাওয়ার প্রয়োজন নেই। আপনি ঘরে বসে আপনার একটা বই কিনবেন, রবীন্দ্রনাথের বই কিনবেন না নজরুলের বই কিনবেন, কোরআন কিনবেন না হাদিস কিনবেন, না ক্লাস 9ম শ্রেণীর বই কিনবেন না মাস্টার্সের বই কিনবেন, আপনি যেটাই বলবেন শুধু অনলাইনে সার্চ দেবেন, আপনার বাসায় প্রোডাক্ট করে পৌঁছে যাবে। সেই সিস্টেমের নেতৃত্ব দেওয়ার জন্য এই আপনাদের 100 জন ডিরেক্টরকে আমরা তৈরি করতে যাচ্ছি। আপনাদের 100 জন ডিরেক্টর নেতৃত্বে এই লেটেস্ট টেকনোলজির মাধ্যমে আপনাদেরকে এখন বিজনেস করতে হবে। যে ওয়ার্ল্ড ওয়াইড সাইট দুইটার কথা বলি, আলিবাবা, অ্যামাজন, টেকনোলজি, যেটা সিস্টেমের উপরে সারা পৃথিবীতে বিজনেস করছে, একটা সিস্টেমের উপরে। এই আলিবাবা এই কোম্পানিটির একটি প্রোডাক্টও নাই, জানেন আপনারা? কোনো প্রোডাক্ট আছে? একটি প্রোডাক্টও নাই, একটা শুজ উৎপাদন করি নাই। এই পৃথিবীর সমস্ত প্রোডাক্টগুলো একটি সিস্টেমের মাধ্যমে 700 কোটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আর এর মাধ্যমে ঘন্টায় বিলিয়ন টাকা ইনকাম করে। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জামাই এই আলিবাবার আমাজনের সাথে আছেন, প্রায় 10-12 লক্ষ টাকা স্যালারি পান, প্রতিষ্ঠানে চাকরি করেন। সে একজন ব্যক্তিকে 10-12 লক্ষ টাকা স্যালারি দিতে হলে এরকম লক্ষ মানুষ তাদের আন্ডারে চাকরি করে, তাহলে ঘন্টায় কত বিলিয়ন টাকা ইনকাম করে। ওটার মালিক অনলি কয়েকজন। আমাদের এখানে যে সিস্টেম, এটার মালিক কতজন? 100 জন। 100 জনের পাওয়ার বড় না একজনের পাওয়ার বড়? 100 জনের পাওয়ার। 100 জন ডিরেক্টর, 100 জন ব্যক্তি, 100 জন মানুষ যদি এক মনে, এক ধ্যানে, এক প্রাণে ঐক্যমত পোষণ করে কোনো পতাকা নিয়ে, কোনো মিশন নিয়ে যাত্রা শুরু করে, তাহলে পৃথিবীর কোনো বাধাই এটাকে রোধ করতে পারবে না। পারবে? কখনোই পারবে না। নদীর গতির স্রোতকে চেঞ্জ করে দিতে পারবে। এই জন্য আপনারা কিন্তু সেই কাজটি করতে যাচ্ছেন। আপনারা কিন্তু নট অনলি বাংলাদেশ, এই সিস্টেম শুধু বাংলাদেশের জন্য নয়, রোয়ান বাজার সারা ওয়ার্ল্ডে বিজনেস করবে। জাতিসংঘের সেই 196টা কান্ট্রিতে বিজনেস করার জন্য যে প্রস্তুতি দরকার, যে সিস্টেম ডেভেলপ করার দরকার, সেটা অলরেডি হয়ে গেছে আমাদের। সেটা অলরেডি আমাদের ডান। এখন আমরা অ্যাকশন প্ল্যানে আছি। কোথায় আছি আমরা? আমাদের স্বপ্ন দেখেছি আমরা, সেকেন্ড স্টেপে প্ল্যান করা হয়ে গেছে, এখন আমরা অ্যাকশন প্ল্যানের পরে কোথায় যাব? সফলতার আসনে। সেই অ্যাকশন প্ল্যানে এসে অনেকেই কিন্তু হেরে যাবেন, এই জায়গাটা থেকে অনেকেই ছিটকে পড়বেন, অনেকেই পরাজয় বরণ করবেন। 100 দিনের দৌড় প্রতিযোগিতায় যিনি জিতবেন তিনি কিন্তু ওই জায়গায় পৌঁছতে পারবেন। সেই দৌড় প্রতিযোগিতা কিন্তু আগামী 25 তারিখ থেকে শুরু হচ্ছে। আগামী 25 তারিখ থেকে 100 দিনের দৌড় প্রতিযোগিতা। অলিম্পিক খেলা দেখছেন? এই অলিম্পিক খেলায় ন্যানো সেকেন্ডে হার জিত হয়। কমপক্ষে 15 বছর সাধনা করে, অনেক বিনিয়োগ, অনেক ইনভেস্ট, অনেক মেধা, অনেক ঘাম, অনেক কিছুর বিনিময়ে এই জায়গায় পৌঁছাতে হয়। 15 বছর সাধনা করার পরে তারপর অলিম্পিক খেলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় ন্যানো সেকেন্ডে। মনে তো সবাই সেম। সো পৃথিবীতে কত কম্পিটিশন হয়ে গেছে এখন আপনাকে বুঝতে হবে। এই কম্পিটিশনের যুগে যদি আপনি আপনার মতো করে ঘরে আবদ্ধ করে রাখতে চান, রাখতেই পারেন, কিন্তু আপনি এই দৌড় প্রতিযোগিতায় যখন হেরে যাবেন, তখন আপনি এই কণ্টকাকীর্ণ পথের মাঝেই থেকে গেলেন। আপনি কিন্তু আপনার গোলে পৌঁছাতে পারবেন না। আপনাকে ভাবার সুযোগ নেই, মনে করেন না যে আমরা এই কথা কখনোই ভাবার স্কোপ নেই। সফলতা বা লক্ষ্যে পৌঁছানো খুব সহজেই সম্ভব। তবে যদি সিস্টেম আপনার কাছে জানা থাকে,
আগে আমাদের সৌদি আরব যেতে 6 মাস সময় লেগেছে, এখন কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। 6 মাসের পর কিন্তু 6 ঘন্টা হয়ে গেছে। কৃষকের আমলে 1 টাকায় 40 মণ চাউল পাওয়া যেত, এখন 40 টাকায় 1 কেজি চাউল কষ্ট হয়ে যায়। তাহলে যুগের পরিবর্তন হয়েছে কিনা? তাহলে আমরা 50 বছর আগে যে ইনকাম করতাম, আয় উপার্জন করতাম, 50 বছর দরকার নেই, আজ থেকে ধরেন 20 বছর আগে, 20 বছর আগে আমরা 10,000 টাকা ইনকাম করার পরে অনেক সুন্দরভাবে লাইফ লিড করছি, পরিপূর্ণতার সহিত। যখন যার প্রয়োজন সেভাবে পরিপূর্ণতার সহিত আমরা সুন্দরভাবে লাইফ লিড করছি। কত হাজার টাকায়? 10,000-এ। এখন কি 50,000 টাকা ইনকাম করলে সেভাবে সম্ভব? দেখবেন যে আপনার অনেক ঘাটতি, অনেক প্রবলেম ফিল করছেন। তাহলে আপনার আয় বৃদ্ধি করার জন্য 400 বছর আগেকার সিস্টেম বা 200 বছর আগেকার সিস্টেমে থাকলে হবে না, আপনাকে সিস্টেম চেঞ্জ করতে হবে। ইংরেজিতে আরেকটা উক্তি আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর, মানে কি? কাট ইউর কোট, আপনার কাপড় কাটুন, অ্যাকর্ডিং টু ইউর, আপনার কাপড়, আপনার পোশাক তৈরি করুন কাপড় অনুপাতে। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আপনার ক্লোথ অনুযায়ী, কাপড় অনুযায়ী আপনার পোশাক তৈরি করুন। কথাটা কি ঠিক? কথাটা হবে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর বডি, আপনার বডির মাপে আপনার কাপড় তৈরি করতে হবে। তাহলে আমাদের কিন্তু আয় অনুযায়ী ব্যয় না, ব্যয় অনুযায়ী আয় করতে হবে। আপনার মাসে যদি 50,000 টাকা প্রয়োজন, তাহলে 50,000 টাকা আয়ের জায়গাটা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি না করেন তাহলে প্রবলেমে পড়ে যাবেন, লাইফ লিড করতে পারবেন না। আপনার মাসে বাজেট 20,000 টাকা, দুইজন আত্মীয় আসলে বলবেন যে ভাই বিদায় দিতে হবে, যে মাসে বাজেট নেই, আরেক মাসে আসবেন, অ্যাক্সিডেন্ট করবেন, হাসপাতালে যাবেন, এ মাসে ট্রিটমেন্টের দরকার নেই, এটা বলা সম্ভব? সো আমাদের আয়ের পথ তৈরি করতে হবে অ্যাকর্ডিং টু একেবারে লেটেস্ট সিস্টেমে। এই জন্য প্রিয় অডিয়েন্স, আমরা A1 বাজার আপনার আয়, সম্মান, ক্যারিয়ার সব কিছুর জন্য একটি সুন্দর সিস্টেম ডেভেলপ করছি। এই সিস্টেমকে বাস্তবায়ন করার জন্য আমরা 100 দিনের একটি কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। তাহলে আমরা কি এখন কর্মসূচির দিকে থ্যাংক ইউ ডিয়ার অডিয়েন্স। আমরা আমাদের A1 বাজারের সার্বিক লক্ষ্য উদ্দেশ্য, মিশন ভিশন এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা আপনাদের সামনে কিছু আলোচনা করে শেষ করতে চাই, যেহেতু প্রায় 9:30 বাজে। মূলত আজকে কোনো ট্রেনিং সেশন নয়, কোনো মোটিভেশন সেশন নয়, আমাদের একটা মিলন মেলা। আমাদের মাইন্ড সেটআপের জন্য কিছু কথা বলা দরকার, তাই বলে ফেলেছি। আমরা সামনে 100 দিন কর্মসূচির শেষে চিনমন্ত্রীতে একটি প্রোগ্রাম করার প্রস্তুতি ইনশাল্লাহ নেব। সেখানে আমাদের বিশাল আকারের সেলিব্রিটি হবে, আপনাদের ঐতিহাসিক সেলিব্রিটি হবে। আমরা প্রথমে বলেছি যে আজকের এই কর্মসূচির পরে 25 তারিখ থেকে যে আমাদের 100 দিনের কর্মসূচি ঘোষণা হচ্ছে, এই 100 দিন শেষে আমাদের একটা স্মরণিকা তৈরি হবে। আপনাদের এই 100 জন ডিরেক্টরের সমন্বয়ে একটি স্মরণিকা তৈরি হবে, যেটা ইতিহাস হয়ে থাকবে। কারণ এই কোম্পানিতে আরও হাজার হাজার ডিরেক্টর আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি শেয়ার হোল্ডার আসবে, কিন্তু ইতিহাসের পাতায় শফিক, রফিক, জব্বারের যেভাবে নাম লেখা আছে, ঠিক তেমনই আপনাদের 100 জন ডিরেক্টরের নাম লেখা থাকবে ইনশাল্লাহ। তো এই ইতিহাসের নাম লেখার যে সফলতা, যে ফ্লেভার, এটা আপনাদেরকেই সৃষ্টি করতে হবে। এই জন্য প্রিয় অডিয়েন্স, আমার সামনে একটা ট্রেনিং সেশন ছিল, আমি এটা যাচ্ছি না, শুধু অ্যাট এ গ্লান্স আমাদের এই ডিরেক্টরের উপরে একটি ট্রেনিং সেশন ছিল সংক্ষিপ্ত, এটা মিনিমাম 1 ঘন্টা লাগবে। মানে ডিরেক্টরের যে 8টা লেটার, 8টা লেটারে 8টা বৈশিষ্ট্য, 8টা বৈশিষ্ট্য আছে। এগুলো আমরা আজকে যা শুধু পরবর্তী একটি সেশনে কথা বলবো। আমরা একটি ডিরেক্টর হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার, 8টি বৈশিষ্ট্য, সেইগুলো আমরা নেক্সটে কথা বলবো ইনশাল্লাহ।
আল্লাহ পাক তৌফিক দিলে সেগুলো আমরা একটু এক নজরে দেখি। একজন ডিরেক্টরের ফার্স্ট যে কন্ডিশন সেটা আপনাদের সুন্দর একটা দৃঢ় সংকল্প পরিকল্পনা থাকতে হবে, ডিটারমিনেশন। এরপরে আপনাকে হতে হবে, অর্থাৎ খুব অ্যাক্টিভ, পারিশ্রমিক, সবসময় আপনার মনোবল থাকতে হবে। এটার উপরে বিশদ আলোচনা আছে। এরপর একজন ডিরেক্টরের আপনাকে ধার্মিক হতে হবে। আপনি যে ধর্মই হন, আপনার ভিতরে ধর্মীয় বৈশিষ্ট্যগুলো থাকা খুব আবশ্যক। এরপরে আমাদের এডুকেটেড, একজন ডিরেক্টর 100% এডুকেটেড হতে হবে। এডুকেটেড দ্যাট মিনস অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাষায় এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। আত্মার দেহ এবং মনের সমন্বয়, উন্নয়নের যে সমন্বয়টা, এটাই মূলত শিক্ষা। এটা আপনার সার্টিফিকেট বা পুঁথিগত বিদ্যা অথবা প্রতিষ্ঠানিক বিদ্যা না থাকলেও সমস্যা নেই, কারণ এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। তারপরে তিনি পৃথিবীর সমস্ত শিক্ষকদের শিক্ষক, সমস্ত নেতাদের নেতা, সমস্ত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সবার শিক্ষক তিনি। সো আপনি একাডেমিক অধ্যয়ন ছাড়াও আপনি শিক্ষিত হতে পারেন, সে ব্যাপারে আমরা আরও কথা বলবো। এরপরে আমাদের কন্ট্রোলিং পাওয়ার। একজন ডিরেক্টরের জন্য মূল কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে সমস্ত প্রেক্ষাপটে। আপনি ক্ষুধা লাগেছে, ওই সময় আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করার একটা পাওয়ার থাকতে হবে। আপনার সামনে দুইজন ডিরেক্টর বিতর্কে লিপ্ত হয়েছে, ওটা আপনার কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে। অর্থাৎ যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে আপনার কন্ট্রোলিং পাওয়ার থাকতেই হবে। এটা না থাকলে আপনার ডিরেক্টরের মান ধরে রাখতে পারবেন না, ঠিক আছে। এরপরে আমাদের ফুলনেস আসলে আপনার বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। একজন পরিচালকের, একজন ডিরেক্টরের বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে সমস্যার সমাধান করে সামনে মুভ করতে হবে, এই যোগ্যতা আপনাকে থাকতেই হবে। অডিয়েন্স। এরপরে আমাদের অর্গানাইজিং পাওয়ার। অর্গানাইজিং পাওয়ার আমাদের খুব প্রয়োজন, কারণ অর্গানাইজিং পাওয়ার না থাকলে আপনি কোনো প্রতিষ্ঠান পরিচালক হিসেবে আপনি সাকসেস হতে পারবেন না। এটা খুব এসেনশিয়াল, এটার উপরে বিশদ আলোচনার আমাদের প্রয়োজন আছে। রিব্যাক পাওয়ার, দ্য লাস্ট আর রিব্যাক পাওয়ার, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অনেক বড় বিশ্লেষণ আছে, ঘুরে দাঁড়ানোর একটা বড় একটা চ্যাপ্টার। আপনাকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে। আপনি 5 বার লস খাবেন, আবার ঘুরে দাঁড়াবেন। আপনার শরীর থেকে রক্ত ঝরবে, আবার ঘুরে দাঁড়াবেন। আপনার মনোবল ভেঙে যাবে, আবার ঘুরে দাঁড়াতে হবে। অর্থাৎ 9999 বার ব্যর্থ হওয়ার পরে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, রিব্যাক পাওয়ার থাকতে হবে। দেন আপনি ডিরেক্টর, দেন আপনি সাকসেস। সেটার উপরে আমাদের অনেক আলোচনার বিষয় আছে। প্রিয় অডিয়েন্স, আমরা এই চ্যাপ্টার নেক্সটে ইনশাআল্লাহ একটা সিজনে আমরা একটা পাঠ আলোচনা করব। প্রিয় অডিয়েন্স, আমরা আলোচনার পর্ব এখানে শেষ। আর মূল টপিকসের লবঙ্গ চার উপরে যে কথা বলার কথা ছিল, 1 মিনিটে শেষ করি। লবঙ্গ চা 8 থেকে 9টা উপাদানে তৈরি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা প্রতিবেদনে আমরা বলেছি 8 ছিলেন। তো প্রতিদিন কোনো ব্যক্তি যদি লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, আদা এই 5টি জিনিস সেবন করে, তার কাছে কোনো ভাইরাস থাকতে পারবে না। এমন একটি অ্যান্টিবায়োটিক যে কোনো ভাইরাসকে দ্রুত হত্যা করবে, ভাইরাস পাইলেই হত্যা করে। এটা হচ্ছে লবঙ্গ চার সবচেয়ে বড় গুণাগুণ। ক্ষতিকারক ভাইরাস আপনার কাছে আসলেই এটা ভ্যানিশ করে দেবে। এই জন্য আপনারা প্রতিনিয়ত সুস্থ থাকার জন্য এটা খেতে হবে। কারণ হাদিসে আছে একটি উদ্ভিদের মধ্যে কমপক্ষে 70টা রোগের ট্রিটমেন্ট আছে। এটা যারা আমরা জানি তারা এটা মানতে হবে। আর সব প্রোডাক্ট দিয়ে আমরা মার্কেটিং করতে পারবো না, এটা খুবই যুগোপযোগী একটা মাস্টার প্রোডাক্ট, ওয়ার্ল্ডের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আমরা এই প্রোডাক্টটা নিয়ে সারা বাংলাদেশে কীভাবে প্ল্যান করেছি, কীভাবে মার্কেটিং করছি, সেটা আমরা এখন শেয়ার করে শেষ করে ফেলবো। প্রিয় অডিয়েন্স, লবঙ্গ টি একেবারে আমাদের সুস্থ থাকার জন্য, আমাদের নিজেদের সুস্থ থাকার জন্য এবং আমাদের পকেটটাকে সুস্থ রাখার জন্য একটি প্রোডাক্ট আপনাদের জন্য একটা বড় ধরনের মাইল ফলকের ভূমিকা পালন করতে পারে। প্রিয় অডিয়েন্স, এরপরে আমরা আমাদের সার্বিক বিষয়ে আলোচনার জন্য সামনে একটি প্রোগ্রাম হবে, সেখানে আরও কথা হবে। সর্বশেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা
এ পর্যন্ত সেই 3টা থেকে টুটি টাইম আমরা শেষ টাইম পর্যন্ত যে আলোচনা করেছি, যে সময় স্যাক্রিফাইস করেছি, সব কিছুর মাধ্যমে আমাদের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট নিয়ে যেন আমরা ঘরে ফিরতে পারি, সৃষ্টিকর্তার কাছে সর্বশেষ প্রার্থনা কামনা করে এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আগামী 100 দিনের কর্মসূচি সাকসেস করার জন্য, সুন্দর করার জন্য, সফল করার জন্য যে যোগ্যতা, যে মন মানসিকতা, যে আন্তরিকতা দরকার, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা কামনা করে শেষ করছে। আল্লাহ হাফেজ।